পার্টিও অন্য নদী থেকে সাধারণ থেকে পানি নিয়ে তিস্তা নদী বৃদ্ধির প্রস্তাব মহলবাড়ি দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সরাসরি সেটা আলোচনা করে দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত পশ্চিম ভারতের কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তির ব্যাপারে তাদের কোনো উদ্যোগ আয়োজন আমরা এখন মতো লক্ষ্য করি। ফলে তিস্তায় একেবারে পুরোপুরি ভাবে বর্ষার সময় প্লাবন এবং নদী ভাবন, অন্য সময় শুক্র খটখটির জায়গায় তিস্তা হয়ে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে তিস্তার পাড়ের মানুষের তারা লড়াই শুরু করে। তিস্তা বাজাও নদী বাজাও এই সংগ্রাম নিয়ে, এই বিষয় নিয়ে, এবং তিস্তা চুক্তির যখন পানি আসছে তখন আমাদের সরকারের তরফ থেকে চীন সরকারকে অনুরোধ জানানো হয় আমাদের প্রধানমন্ত্রী চীনে গিয়ে চীনের প্রেসিডেন্সি চীন অনুরোধ করেন যে তিস্তা ব্যাপারে নদীর ব্যাপারে সহযোগিতা, এবং সেই সহযোগিতা আমরা তার ভিত্তিতে কর্মপরিকল্পনা তৈরি করা হবে। কিন্তু তারপরেও কয়েক বছর পেরিয়ে গেছে, আমরা তিস্তা চুক্তি সেই কর্মপরিকল্পনায় তিস্তার খাল খনন থেকে শুরু করে তিস্তা খনন কাজ থেকে শুরু করে তিস্তা পুনরুদ্ধারের পরিকল্পনায় এ ব্যাপারে কোনো ধরনের কোনো উদ্যোগ আয়োজন অবলম্বন করছে না। বরঞ্চ তিস্তার পানি প্রবাহের প্রশ্নে এসে এটা ভূ রাজনীতির শিকার হয়ে পড়েছে। ভারত আপত্তি করেছে যে যেহেতু তিস্তার একটি অংশ ভারতের একেবারে সীমান্তবর্তী অঞ্চলে যেখানে চিকেন নেয়, সে অঞ্চলে সেখানে চীনা রাজনীতি কাজ করে তাদের হবে। ফলে বাংলাদেশ সরকার এই ব্যাপারে তারা ঘোষণা করে। সম্পদে আমরা লক্ষ্য করলাম যে ভারতের তরফ থেকে ভারতের পররাষ্ট্র সচিব তিনি এসেছিলেন, তারা ওই তিস্তা বহন পরিকল্পনায় অর্থায়ন করার ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছেন। এটা কত বছর ধরে যাবে আমাদের জানা নাই। এটা আমরা তিস্তা নিয়ে যেমন গঙ্গা নিয়ে আমাদেরকে বিভিন্ন সময় কখনো নেপাল থেকে রিজার্ভার রেখে তৈরি করে, কখনো ব্রহ্মপুত্র দিয়ে লিঙ্ক কেন্দ্র তৈরি করে গঙ্গার পানি বৃদ্ধির প্রস্তাব নিয়ে এসে বছরের পর বছর পার করে দেওয়া হয়েছে। এখন আবার নিরাপত্তার প্রশ্ন নিয়ে একই প্রশ্ন এখানে খুব স্পষ্ট করে বলতে চাই, আমাদের তিস্তার পানি হিস্সা না দিয়ে তিস্তা কর্মপরিকল্পনায় অর্থায়নের প্রস্তাবটি আমাকে যদি বলে যদি সাধারণের কথা বলবো, এটা হচ্ছে কিছুটা গরু বেড়ে দিতে হবে। অর্থাৎ তোমাকে আমি পানি দেবো না, তোমার খাল আমি খরণ করে দেবো, তাহলে আমার খাল করে খরণ করে তোমাকে আমি নদী খরণ করে দেবো, তার অর্থায়ন করবো। এটা তখন কি দাঁড়ায়? এটা আসলে দাঁড়ায় সেই গরুকে দিতে হবে। যাই হোক, এই অবস্থায় আমাদের আদি উদ্যোগে তিস্তা পাড়ের মানুষরা আমাদের পানি একটা হত্যাকারী তাদের ক্ষেত্রে তিস্তা পাড়ের মানুষরা তারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে, সমস্ত জনগণকে একত্রিত করেছে। তাদের প্রস্তাব স্পষ্ট, আমরা যদি আমাদের নিজের অর্থায়নে পদ্মা শুরু করতে পারি, আজকে ভূরাজনীতির প্রস্তাব দিয়ে প্রয়োজনে নিজের অর্থায়নে আমাদেরকে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। দুটো জায়গায়, একটা হলো তিস্তা চুক্তি করতে হবে, আর হলো তিস্তা চুক্তিতে পানি আনতে হবে, আর হলো আমাদের তিস্তার খরচ সম্পাদন করে তিস্তা নিয়ে আগে সেদিকে সমাধান